সালাম আলাইকুম। অনেকদিন পরে অফিসে বসলাম ইলেকশনের পরে। আপনার ইলেকশন আজকে নতুন মন্ত্রিসভা শপথ নিল, ভালো লাগছে। জনাব তারেক রহমান সাহেবকে, মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে জনাব তারেক রহমানকে অভিনন্দন। দীর্ঘদিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসছে। দেশের মানুষের পক্ষ থেকে, কনফিডেন্সের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আশা করি অতীতের ভুল ভ্রান্তিগুলো শুধরে বাংলাদেশকে ভালোবেসে বিএনপি দেশ চালাবে, যাতে বাংলাদেশে অন্তত বৈষম্যের রাজনীতি যেন না হয়। এটা আমরা প্রত্যাশা করি। তো এটা সরকারের কাছে আমাদের একটা প্রত্যাশা থাকবে যেন অন্তত কয়েকজন স্মার্ট লোককে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা খুব প্রত্যাশা করব যে একটা স্থিতিশীল বাংলাদেশ আগামী 5 বছর আমরা দেখতে পাবো। তো আমি এই বিষয়ে কথা বলতে আসিনি, আমি কথা বলতে আসছি কনফিডেন্সের 51তম প্রিলিমিনারি। এবং আমি যেহেতু ব্যবসায়ী মানুষ, আমি আমার ব্যবসা কথাই বলবো। এবং 51তম এক্সাম ব্যাচকে আমরা নতুন করে একটা নতুন প্ল্যান করে নতুনভাবে সাজিয়েছি। এটা আপনার সাথে একটু শেয়ার করি। যেহেতু বর্তমানে আপনারা সবাই জানেন যে বিসিএসের পরিকল্পনায় নভেম্বরের 26 তারিখে বিসিএসের সার্কুলার হয়েছে 50তম, এবং এই বছরের নভেম্বরের 25 তারিখে রেজাল্ট হবে। তার মানে 1 বছরের মধ্যে বিসিএস কমপ্লিট করার। পিএসসি গত 6 মাসে অলরেডি 3টা বিসিএসের ফাইনাল রেজাল্ট দিয়েছে। তো গত 1 বছরে দিয়েছে 5টা বিসিএস, এবং এই নভেম্বরের মধ্যে আরও 2টা বিসিএসের রেজাল্ট হবে, একটা 47তম, একটা 50তম। তো এই বাস্তবতায় আপনারা যারা ভবিষ্যৎ বিসিএস প্রার্থী, যারা বিসিএসের কম্পিটিশন করবেন, আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে। একজন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষার জন্য 1 বছর সময় পাবে, কিন্তু বিসিএস পরীক্ষার জন্য সময় পাবে মাত্র 2 মাস। আমরা যদি এটা ধরে নেই যে 50তম বিসিএসের 47কে আমরা বাদ দিলাম, 50তম বিসিএসের রেজাল্ট আগের দিন হবে, পরের দিন 51তম সার্কুলার হবে। তো ধরে নেই 2000 লোককে নিয়োগ দিল, তাদের মধ্যে পছন্দের ক্যাডার পেল 300 জন বা 350 জন। বাকি 1700 লোক কিন্তু পছন্দের ক্যাডারের জন্য পরের বিসিএস আবার কম্পিটিশন করবে। এখন থেকে আপনি শুধু যারা অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার, এসব ক্যাডারগুলো পেতে চান প্রথমবার বিসিএস দিয়ে, শুধু আপনি এটা ভাববেন যে আপনার হাতে টাইম 2 মাস, আর অলরেডি আপনার কম্পিটিটর 3 থেকে 4 হাজার ক্যাডার অফিসার, বাকি সবাইকে বাদ দেন। তাহলে আপনার জন্য কম্পিটিশনটা কেমন? এই বাস্তবতা মাথায় রেখে কনফিডেন্স প্রিলিমিনারি এবং এক্সাম ব্যাচে 2টা নতুন পরিকল্পনা করেছে। একটা হচ্ছে আমরা আগামী 5-6 মাস প্রিলিমিনারি লেকচারের পাশাপাশি টেক্সট বইয়ের উপর কিছু অ্যাসাইনমেন্ট পরীক্ষা নেব, যেগুলোতে নির্দিষ্ট হোমওয়ার্ক থাকবে, নির্দিষ্ট বইয়ের উপর, টেক্সট বইয়ের উপর 200টা শর্ট কোশ্চেন, 20টা ব্রড কোশ্চেনের মতো টিকা লিখে হোমওয়ার্ক করে জমা দেবেন। এটা কনফারেন্সে অতীতেও ছিল। তো যেহেতু আমাদের ফাউন্ডেশন ব্যাচ আপাতত ভর্তি বন্ধ, যদি আমরা 52তম ফাউন্ডেশনের ভর্তি কার্যক্রম কন্টিনিউ করছি, এবং আপনারা শুনে অবাক হয়ে যাবেন 100-র উপরে 52তম ফাউন্ডেশনের ছেলে মেয়ে অলরেডি অ্যাডমিটেড। তো 52তম ফাউন্ডেশনে আমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে জানুয়ারির 1 তারিখে, জানুয়ারি 2027 1 তারিখে। সেদিন থেকে শুরু 52তম ফাউন্ডেশন, এবং সেদিনে ভর্তি লাস্ট ডেট। এই বছর যারা মনে করছেন যে পরে গেলে ভর্তি করা বেটার হবে, এগুলো তো আপনারা বুঝেন যে কনফিডেন্স কম্পিটেড প্রতিষ্ঠান। এই বছর জানুয়ারির 5 তারিখে আমরা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি ক্লোজ করে দিচ্ছি, এবং এরপর আর ভর্তি নিচ্ছে না। তো আপনারা যারা কনফিডেন্সে এক্সাম প্রিলিমিনারি এক্সাম ব্যাচে আসবেন, আপনাদের জন্য নতুন কয়েকটা নিউজ আছে। যেমন
আমরা আগে এক্সাম বেস বলতে যেটা বুঝতাম সেটা হচ্ছে পিএসসির সিলেবাসকে ভাগ করে করে আমরা 15টা বিষয়ভিত্তিক পরীক্ষা নেব, 4টা বা 7টা রিভিউ পরীক্ষা নেব, আর 10টা মডেল টেস্ট নেব। এটা ছিল আমাদের এক্সাম প্ল্যান। এবছর এক্সাম প্ল্যানে আমরা একটা ব্যাপক পরিবর্তন করেছি। সেটা হচ্ছে কনফিডেন্সের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোর উপরও এক্সাম ব্যাচের প্রার্থীরা পরীক্ষা দিতে পারবে। কীভাবে আমি একটা উদাহরণ দিই। ধরেন কনফিডেন্সের ময়মনসিংহ ব্রাঞ্চ 1, 2, 3 ইংরেজি ক্লাস হলো, 4 তারিখ গ্যাপ দিয়ে 5, 6, 7 বাংলা ক্লাস হলো। এই 6টা ক্লাসের যে টপিক পড়ানো হবে সে টপিক আপনাকে সিলেবাস আকারে দেওয়া হবে। 8 তারিখে রেগুলার প্রার্থীদের সাথে এই 6টা ক্লাসের উপর 100 নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা দিতে পারবেন। এক্সাম ব্যাচের ছেলেমেয়েরা এটা পারবে। তাতে করে কোচিংয়ে ক্লাস না করেও একই পড়ার উপর আপনি পরীক্ষা দিতে পারলেন। নাম্বার 1। এইভাবে আগামী 7 মাসে, মানে ধরেন এই যে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট 6 মাসে 3, 6, 18টা পরীক্ষা দিতে পারবেন। প্রতি মাসে 3টা করে, প্রতি মাসে 3টা করে এক্সাম ক্লাস টেস্টের। এটার নাম রাখছি আমরা ক্লাস টেস্ট। 3টা করে 100 নম্বর এক্সাম। আর মাসের 14, 15, 16 তারিখের দিকে একটা অ্যাসাইনমেন্ট পরীক্ষা, মাসের 28, 29, 30 তারিখের দিকে একটা অ্যাসাইনমেন্ট পরীক্ষা। এই 2টা অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে টেক্সট বইয়ের উপর। যেমন ক্লাস 8-এর গণিত, ক্লাস 9-এর গণিত, ক্লাস 8-এর গ্রামার, ক্লাস 9-এর বাংলা ভাষার ব্যাকরণ, ক্লাস 9-এর সাধারণ বিজ্ঞান, ক্লাস 9-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, মাধ্যমিক ভূগোল, তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরিণতি প্রথম দ্বিতীয় পত্র, উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি, লাল নীল দীপাবলি। তারপরে এই সকল টেক্সট বইয়ের উপর আমরা হোমওয়ার্ক দিয়ে প্রতি মাসে 2টা করে পরীক্ষা নেব। তাহলে এ গেল 6 দুগুণে মোট 10টা অ্যাসাইনমেন্ট পরীক্ষা নেব। তাহলে 318টা এবং 10টা অ্যাসাইনমেন্ট, এই 28টা পরীক্ষা পাচ্ছেন অতিরিক্ত। আর অ্যাসাইনমেন্ট পরীক্ষাগুলো যখন বিষয়ভিত্তিক পরীক্ষা শুরু হবে আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত এই পরীক্ষাগুলো চলতে থাকবে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আমরা ধরে নিচ্ছি জানুয়ারি 30 তারিখ পরীক্ষা। এই 5 মাস আমরা প্রিলিমিনারি পরীক্ষা সিলেবাসকে ভাগ করে করে 15টা পরীক্ষা নেব। এই 15টা পরীক্ষার প্রত্যেকটা পরীক্ষার উপর সলভ ক্লাস হবে। অর্থাৎ আপনাকে বাংলার উপর 3টা সিলেবাসকে ভাগ করে 3টা পরীক্ষা নেব। 3টা পরীক্ষার উপর 3টা সলভ ক্লাস হবে। এইভাবে 15টা পরীক্ষার উপর 15টা সলভ ক্লাস হবে। এরপরে 4টা রিভিউ পরীক্ষা। আর এই বিষয়ভিত্তিক পরীক্ষা, রিভিউ পরীক্ষা, এগুলোর আবার সলভ শিট দেওয়া হবে, অর্থাৎ ব্যাখ্যা সহ অ্যান্সার শিট দেওয়া হবে। তবে ক্লাস টেস্ট এবং অ্যাসাইনমেন্ট টেস্টে কোনো ব্যাখ্যা সহ অ্যান্সার শিট দেওয়া হবে না। তাহলে বিষয়ভিত্তিক পরীক্ষা যখন শুরু হবে সেগুলোর ব্যাখ্যা সহ অ্যান্সার শিট হার্ড কপি দেওয়া হবে। এরপরে রিভিউ পরীক্ষা নেব এবং লাস্টে নেব 10টা মডেল টেস্ট। লাস্ট মাসে, অর্থাৎ যে মাসে পরীক্ষা সে মাসে 10টা মডেল টেস্ট। তাহলে কয়টা পরীক্ষা হলো? 18টা। মার্চ থেকে শুরু করলে 18টা ক্লাস টেস্ট, 10টা অ্যাসাইনমেন্টে 28টা, 4টা রিভিউ পরীক্ষা 32টা, 15টা বিষয়ভিত্তিক পরীক্ষা 47টা, 10টা মডেল টেস্ট 57টা। এই 57টা পরীক্ষা যারা ফেব্রুয়ারির মধ্যে এক্সাম ব্যাচে ভর্তি হবে তারা পাবেন। কিন্তু মনে রাখতে হবে, মার্চে যদি কেউ 10 তারিখে ভর্তি হয় তিনি 2টা পরীক্ষা, 1টা পরীক্ষা কম পাবেন। 15 তারিখে পরে ভর্তি হলে 3টা পরীক্ষা কম পাবেন। মার্চ মাসে ভর্তি না হলে 5টা পরীক্ষা কম পাবেন। এইভাবে ক্লাস টেস্টগুলো কমতে থাকবে। কারণ আগস্ট মাসের 30 তারিখের পরে আর কোনো ক্লাসের উপর ক্লাস টেস্ট হবে না। তখন পরীক্ষা হবে, ক্লাস হবে ক্লাসের জায়গায়, আর পরীক্ষা হবে পিএসসি সিলেবাসকে ভাগ করে করে। এবং এইভাবে মোট 57টা এক্সাম, 57টা এক্সামের 6,700 প্রশ্ন। আমরা দাবি করি এই কোশ্চেনগুলো থেকে আপনার মিনিমাম 35-40টা প্রশ্ন আপনি প্রিলিমিনারি পরীক্ষা কমন পাবেন। আর এই পরীক্ষার যে পড়াগুলো, এই যে আগস্ট মাস 30 তারিখ পর্যন্ত আপনি যে টেক্সট বইগুলো পড়ে আসবেন, এগুলোর উপর আশা করি কমন পাবেন। এবং সেপ্টেম্বর থেকে যখন আপনি গাইড বই পড়া শুরু করবেন তখন আপনার প্রিলিমিনারি একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে।
তাহলে আগে আমরা একটু বেসিক পড়ায় নেব, তারপরে প্রিলিমিনারি পরীক্ষার জন্য পড়াবো 5 মাস। এইভাবে যদি আপনি প্ল্যান করে আগামী 1 বছর দিনে 8-10 ঘন্টা করে পড়াশোনা করতে পারেন, আমার বিশ্বাস একটা ভালো প্রস্তুতি আপনাদের হবে। এর পাশাপাশি আমরা যারা আমাদের এখন প্রিলিমিনারি কোর্সে ভর্তি হতে চান, আমি আমার ম্যানেজার সাহেবদেরকে বলছি, আপনারা অফিসে কাউন্সেলিং করার সময় ক্যান্ডিডেটকে একটা কোশ্চেন করবেন, যদি আপনার টার্গেট 51 BCS হয় তাহলে আপনার জন্য এই কোর্স, আর যদি আপনার টার্গেট 51 না হয়, আপনি এগিয়ে রাখার জন্য কোচিংয়ে ভর্তি হচ্ছেন, তাহলে আপনার কোর্স হবে ফাউন্ডেশন ব্যাচ, 52 ফাউন্ডেশন। 52 ফাউন্ডেশনে কোনো প্রার্থী ভর্তি হলে তাকে আমরা 51তম প্রিলিমিনারি সকল ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট টেস্ট, তারপরে বিষয়ভিত্তিক পরীক্ষা, এভরিথিং টোটাল প্রিলি কোর্সটা আমরা ফ্রি করাবো। কারণ তাকে আমরা এখন একটু এগিয়ে রাখবো, ইংরেজি ম্যাথে এগিয়ে রাখবো এবং টেস্ট বই পড়িয়ে এগিয়ে রাখবো, যাতে 52 ফাউন্ডেশনে সে একজন শক্তিশালী প্রার্থী হিসাবে আবির্ভূত হতে পারে। আমি আশা করি টোটাল প্ল্যানটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখন ইচ্ছে করলে আপনি 52 ফাউন্ডেশনে ভর্তি হতে পারবেন, সেক্ষেত্রে টোটাল প্রিলি কোর্সটা ফ্রি পাবেন, অল ক্লাস, অল এক্সাম, অল শিট ফ্রি পাবেন, আর আপনার টার্গেট হবে 52 BCS। তো যদি টার্গেট 51 হয় তাহলে প্রিলিমিনারি কোর্স, এবং এই প্রিলিমিনারি কোর্সের মধ্যেই আমরা টেকনিক্যালি কিছু রিটেন পড়াচ্ছি। আশা করি বিষয়টা ক্লিয়ার। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।